আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় খামারি ভাইরা, আজকে আমরা আবার চলে আসলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ভাতকিরমুর গ্রামে মারুফ ভাইয়ের কোয়েলের খামারে। এর আগে একবার আসছিলাম মারুফ ভাইয়ের কোয়েলের খামারে, তখন আপনাদের দেখাছিলাম মারুফ ভাইয়ের কোয়েলের বাচ্চা, ডিম দেওয়া কোয়েল এর খামার। আজকে আমরা কোয়েলের বাচ্চা নিতে আসছি মারুফ ভাইয়ের কাছ থেকে। তো সঙ্গে থাকুন, দেখাবো আপনাদের কিভাবে পুরুষ মহিলা চিহ্নিতকরণ করে আমাদেরকে বাচ্চা দেওয়া হচ্ছে। সঙ্গে থাকুন দর্শক। মারুফ ভাই ফিমেল কোয়েল পাখিগুলাকে বাছাই করে বক্সে ভরতেছে। প্রতি বক্সে 20 পিস করে কোয়েল পাখি ভরবে। আমরা আজকে 500 পিস কোয়েল পাখি নিব। এই কোয়েল পাখিগুলোর বয়স 26 দিন বয়সী কোয়েল পাখি নিচ্ছি আমরা, 500 পিস নিচ্ছি। আর মারুফ ভাইকে আমরা বলছি যে আমাদেরকে সবগুলাই ফিমেল পাখি দিবেন, আমরা বাচ্চা ফোটাবো না, শুধু ডিমের জন্য নিচ্ছি। তাই সে খুব সতর্কতার সাথে বক্সে ভরতেছে কোয়েল পাখিগুলো। তো আমরা মারুফ ভাইয়ের কাছ থেকে দেখে নিব সে এই ফিমেল গুলো যে দিচ্ছে আমাদেরকে, কিভাবে আসলে কোনটা পুরুষ কোনটা মহিলা কিভাবে এটা সে দেখতেছে এবং কি করতেছে জানা যাক। তো আমরা মারুফ ভাইয়ের সাথে বসলাম, তিনি কোয়েল পাখি চিহ্নিতকরণ করে বক্সে ভরতেছে। তো এখন মারুফ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো, শিখবো আসলে পুরুষ মহিলা কিভাবে চেনার উপায় আর কি, কিভাবে চিনতেছে। সে যে ভরতেছে 100 মানে এটা কি দেখে চিনতেছে, এটা মারুফ ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম মারুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? না, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আপনি যে কোয়েল পাখি ধরতেছেন, জি ভাই, এটা আসলে পুরুষ মহিলা কিভাবে চিনতেছেন আপনি? মহিলা চেনার উপায় হলো দূরের এই যে দিক দিয়ে বাদামি রঙের থাকবে। একটু আম করে দুইটা পাখি ধরে দেখাতেন পুরুষ মহিলা। এই যেটা হলো পুরুষ, লাল রং, গলার এখান থেকে লাল গলার রং না? জি ভাই, জি। আর এই যেটা হলো মহিলা, এটা হলো বাদামি রং। বাদামি রং, জি ভাই। ওইটা মহিলা পাখি না? জি ভাই। এটাই চেনার উপায়? জি ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ মারুফ ভাই। তো আপনি কাজ করেন, আপনাকে বিরক্ত করলাম। তো ভরা শেষ নাকি বক্স? প্রায় শেষের দিকে। 500 পিস দিতেছেন না? জি ভাই। ধরেন আপনি। কোয়েল পাখিগুলো বক্সে ভরা শেষ হয়ে গেলে বক্সগুলো সুন্দর করে সুতলি দিয়ে পেঁচিয়ে দেয় ওরা, কারণ এই পাখিগুলো অটো গাড়ি দিয়ে আমরা নিয়ে যাব, অটো বাইক দিয়ে। এজন্য সুন্দর করে বক্সে ভালো করে সুতলি দিয়ে ওরা পেঁচিয়ে দেয়। এখন ওরা গাড়িতে ভালো করে ভরে দিচ্ছে। আমরা মূলত বাড়ি থেকেই অটো নিয়ে আসছিলাম, কারণ যদি আবার পরে এরকম ভাবে গাড়ি না পাওয়া যায়, এই জন্য বাড়ি থেকে আমরা গাড়ি নিয়ে গেছিলাম। তো আমরা মোট 27টা বক্সে পাখি নিলাম, আমার 25 বক্স, আরেক ভাইয়ের 2 বক্স, এই জন্য মোট 27 বক্স পাখি নিলাম। মোট পাখি নিলাম 540 পিস। তো গাড়িতে পাখিগুলো ভরা শেষ, আমরা এখন বাড়ির দিকে রওনা হবো ইনশাল্লাহ। বাড়িতে যে পাখিগুলো মুক্ত করে দিব বক্স থেকে। তো এই ভাইয়েরাও আসছে কোয়েল পাখি নেওয়ার জন্য, 2 ভাই আসছে কোয়েল পাখি নেওয়ার জন্য। ওরাও কোয়েল পাখি দেখলো, নিয়ে নিল। তো আমরা এখন এই যে বাড়ির দিকে রওনা দিব, চলে যাবো এখন, পাখিগুলো ভরা শেষ। আমরা ভাতকিরমুর এলাকা থেকে মুক্তাগাছা শহর পার হয়ে আমরা এখন চলে আসছি শৈলেরকান্দা এলাকায়। আমাদের ইউনিয়নেরই শৈলেরকান্দা এলাকায় আছে বর্তমানে। হাতে বামে ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দার হসপিটাল। তো আমরা এখন যাইতেছি আমাদের বাড়ির দিকে, আর মাত্র 3 কিলোমিটার রাস্তা আছে। আমরা বাড়িতে যাই কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিব খাঁচা থেকে। তো কোয়েল পাখি যারা লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে কোয়েল পাখি খাদ্য আপনি যেভাবে খাওয়ান না কেন, কোয়েল পাখির ওজন যে পর্যন্ত না আসবে, ওজন না হলে কোয়েল পাখি ডিম দিবে না। যদিও দেয়, একদিন দিবে, 2-3 দিন দিবে না, মিস করবে। এই জন্য কোয়েল পাখিকে গুণগত মান খাদ্য খাওয়াইতে হবে। গুণগত মান খাদ্য খাওয়াইলে, ভালো খাবার দিলে কোয়েল পাখি খুব তাড়াতাড়ি ডিম দেয়। তো আমরা এই বাড়ির দিকে এসেছি, চলে এসেছি। দেখেন এই ধান, সোনালী ধান পেকে গেছে। আমাদের এদিকে ধান কাটার সময় এখন। আমরা আল্লাহ রহমতে আমাদের ফার্মে চলে আসলাম। এখন গাড়ি আমাদের ফার্মে ঢুকতেছে। তো আমরা মূলত কোয়েল পাখিগুলো 60 টাকা পিস নিয়ে আসি। 60 টাকা পিস ধরে আমাদের কোয়েল পাখিগুলো, প্রতি পিস 60 টাকা।
তো আমাকে বলছিল আরো আগে নেওয়ার জন্য, আমি আমার ঘর প্রস্তুত করতে পারিনি, রেডি করতে পারিনি, এই জন্য নিতে পারিনি। এই জন্য হয়তো আমার একটু বেশি টাকা লাগলো। আগে নিলে অনেক কম পাওয়া যেত। তো কোয়েল পাখি শীত পড়ে গেলে, হালকা শীত এসে বললে কোয়েল পাখির দাম একটু বেশি হয়ে যায়। শীতের আগে নিলে দাম কম লাগে, তো এই জন্য আমার একটু বেশি লাগলো। শীত চলে আসতেছে। তো কোয়েল পাখির বয়স আজকে 26 দিন। 26 দিন বয়সের কোয়েল পাখি 60 টাকা পিস নিল। আপনাদের লাগলে আপনারা মারুফ ভাইয়ের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন, যে কোনো বয়সের। তার কাছে রানিং পাখিও আছে, ডিম পাড়া। মারুফ ভাইয়ের নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিব। 0 বয়স থেকে একবারে ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখি তার কাছে আছে। তিনি ডিমও বিক্রি করে থাকেন। আজকে কোয়েল পাখি আনতে গিয়ে আমার গরুর একটু কষ্ট হয়ে গেল। গরু ডাকাডাকি করতেছে, এখন প্রায় 4টা বাজে। গরু এখন পর্যন্ত খাবার দেওয়া হয় নাই। এখন কোয়েল পাখিগুলো ছেড়ে দিয়ে তাড়াতাড়ি গরুকে খাবার দাবার দিব ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কোয়েল পাখিকে কি ধরনের খাবার দাবার দিতে হয়, দিনে কতবার খাবার দিতে হয়, পানির সাথে কি কি মেডিসিন খাওয়াতে হয়, আর খুব তাড়াতাড়ি ডিম পাওয়ার জন্য কোয়েল পাখির কি কি খাদ্য ব্যবস্থা, না কোন খাদ্য, কোন ক্যাটাগরির খাদ্য দেওয়া লাগে, এসব বিষয় নিয়ে। খামাই বেড়া, আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই কামনা করি। আমাদের রায়তা এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক দিয়ে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।